রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝেই ফেলেছো আজকে কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। এই বিষয়টা হয়তো বা কেউ বলতে চায় না, তবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমাদের সকলের জানা উচিত। আমাদের সকল মেয়েদের বিশেষ করে জানাটা খুবই প্রয়োজন। তো অনেকেই আমার কাছে জানতে চাও, দিদিভাই পিরিয়ডের সময় কি আমরা গোপুসোনার কাছে যেতে পারবো বা গোপুসোনাকে সেবা দিতে পারবো? তো আমি এটা নিয়েই কথা বলবো। তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক। দেখো, আমরা সবাই যারা গোপুসোনার সেবা করি তারা কিন্তু গোপুসোনাকে ভাই বা সন্তান রূপে দেখে থাকি। তো আমাদের তো নিজেরও ভাই বা সন্তান আছে। আমরা কি এই সময়টাই, বিশেষ সময়টাতে কি আমরা আমাদের ভাই বা সন্তানের কাছে যাই না? অবশ্যই যাই। তো আমাদের এক একজনের এক এক রকম মত থাকতে পারে, তবে আমার মতে আর আমি যতদূর জেনেছি এই বিশেষ সময়টাতে আরও বেশি বেশি ঠাকুরের নাম জপ করা আমাদের উচিত। তাই মালা জপ করা বা গোপাল সোনাকে সেবা করা যেতেই পারে, এটাতে কোনো বাধা নেই। তবে বাড়িতে যদি তুমি ছাড়া অন্য কেউ থাকে সেবা দেওয়ার মতো, সেক্ষেত্রে তুমি তাদের উপর দায়িত্ব দিতে পারো। কিন্তু যদি না থাকে তাহলে তো আর গোপুসোনাকে তুমি উপোস রাখতে পারবে না, গোপুসোনার সেবা তোমাকে দিয়ে যেতে হবে। এই সময়টাতে বিশেষ কোনো বিধিনিষেধ নেই, তারপরও অনেক কুসংস্কার থেকে আমরা মেয়েরা অনেকেই পিছিয়ে আছি যে এইসব বিষয়গুলো এখনও আগের মতো করেই আমরা দেখি। তবে এটা একদমই ঠিক নয়। এটা তো আমাদের মেয়েদের একটা আশীর্বাদ, এটাকে আমরা অভিশাপের মতো দেখি, এটা তো ঠিক নয়, তাই না? তবে আমার ভিডিওটা যদি গুরুজনরা কেউ দেখে থাকেন, তো আমার একটাই প্রশ্ন তাদের কাছে, যে এই দিনগুলোয়, এই বিশেষ যে দিন মেয়েরা যে ঋতুবতী হয়, এই দিনটা কোন দিক থেকে খারাপ বা নোংরা, সেই প্রশ্নটা কিন্তু আমার থেকেই যায়। তো যদি কেউ গুরুজন থেকে থাকেন, আমার প্রশ্নের উত্তর অবশ্যই দেবেন আশা করছি। এবারে এক একজনের এক এক রকম মতামত থাকতেই পারে, যে যার ইচ্ছা মতো কাজ করতে পারে। আমি কারোর ওপর কিছু চাপিয়ে দিচ্ছি না, তবে আমার যা মনে হয় সেটাই আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি। যদি কারোর ভালো না লাগে সেক্ষেত্রে স্কিপ করে যেতে পারো, কোনো সমস্যা নেই। তবে আমাদের এই বিষয়ে আরও অনেক কিছু জানা উচিত, জানার এখনও অনেক বাকি আছে। তো আস্তে আস্তে আমিও যেমন জানছি, আমি চাই আমার যারা সাবস্ক্রাইবার আছো, যারা আমার গোপুসোনার ভক্তরা আমার সাথে যুক্ত আছো, তাদেরকে আমি সঠিক তথ্যটা যাতে জানাতে পারি। তো এই জন্যই ভিডিওটা করা। মেয়েদের পিরিয়ড হওয়া এটা তো আমার মনে হয় না দোষের কিছু, আর এটা ঈশ্বরের দান। মেয়েরা যদি ঋতুমতী না হতো তাহলে কিন্তু পৃথিবীটা আর এগোতোই না সামনের দিকে। সেহেতু এটা একটা আশীর্বাদ, এটা ঈশ্বরের আশীর্বাদ, এটাকে খারাপভাবে নেওয়ার কিছুই নেই। এবার দেখো, মূল কথা হচ্ছে মন। মন যদি পরিষ্কার থাকে, মন যদি পবিত্র থাকে, তাহলে কিন্তু সবই পবিত্র হয়ে যায়। তো তোমার যদি সুস্থ থাকা অবস্থায় মনটা পবিত্র না থাকে, তাহলে কিন্তু তোমার ভোগ কখনোই কোনো ঈশ্বর বা ভগবান বা গোপাল সোনা যাই বলো গ্রহণ করবে না। এই জন্যই আমাদের মনকে আগে আমাদের পরিষ্কার করতে হবে, তাহলেই কিন্তু সব পরিষ্কার। আমাদের এই শরীর, এই দেহটা কিন্তু থাকবে না, এটা একদিন নষ্ট হয়ে যাবে। তবে আমাদের যে ভালো কর্ম, ভালো ব্যবহার, ঈশ্বরের প্রতি ভক্তি, এগুলোই আমাদের শেষ সম্বল হবে। সেহেতু আমাদের এই ঋতুমতী অবস্থায় যদি আমরা কোনো মেয়েরা এই পুজো পার্বণ বা মালা জপ এইগুলো করে থাকি, তবে যদি কেউ মন থেকে করে থাকে তাহলে কারোরই কোনো বাধা দেওয়ার কিছু নেই। যারা বাধা দিতে আসবে আমার মনে হয় তাদেরই পাপটাই বেশি হবে। সেহেতু আমার মূল কথাটা তোমরা হয়তো বুঝতে পেরেছো, যে যদি তোমার বাড়িতে গোপাল সোনাকে সেবা দেওয়ার মতো কেউ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে সে দিতেই পারে, কোনো সমস্যা নেই, তুমি যদি তাকে দায়িত্ব দাও। এবার যদি কেউ না থাকে সেক্ষেত্রে তো গোপুসোনাকে তুমি উপবাস করিয়ে রাখতে পারবে না, তোমাকে সেবা দিতে হবে। আর যদি তাও না পারো, যদি মনের থেকে একদমই তুমি ভাবো যে না আমার কাছে খারাপ লাগছে, অপরিষ্কার লাগছে, তাহলে তুমি গোপুসোনাকে ঘুম পাড়িয়ে রাখতে পারো। তারপর আবার 3-4 দিন পরে যখন তুমি সুস্থ হয়ে যাবে তখন তুমি সেবাটা চালু করে রাখতে পারবে। তো আমি মনে হয় তোমাদের বোঝাতে পেরেছি যে মেয়েদের পিরিয়ড চলাকালীন সময় তোমরা কিভাবে পুজো দিতে পারবে বা দিতে পারবে না, বা কিভাবে দেওয়া উচিত, আমি সবটাই তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি। তোমাদের আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে বলতে পারো, আমি অবশ্যই চেষ্টা করব উত্তর দেওয়ার। আর তোমরা যারা গোপুসোনার ভিডিও নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও, যাতে আমি গোপুসোনার ভিডিও
ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার ফোনে নোটিফিকেশন চলে যায়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চাইলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো, যাতে এই বিষয়টা সবাই ক্লিয়ারভাবে বুঝতে পারে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।